আসমানকে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, পাহাড়কে দিয়েছেন, পাহাড় পর্বত জমিনকে দিলেন, কেউ কোরআন নিল না, মানুষ কোরআন নিয়েছে। মানুষ তো জানে না ভবিষ্যৎ, আমরা তো আর আলিমুল গায়ব না, কিন্তু আল্লাহ কি কথা কয় না? আলিমুল গায়ব কে? আর যারা বলেন আলিমুল গায়ব কে? আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ জানেন এই মানুষ যে কোরআন শরীফটা নিল, আখারে মানুষ তুই তো জানোস না, এই কোরআনের আমানত যে নিলে কোনো প্রশ্ন করলে না, কিন্তু এই আমানত হেফাজত করতে গেলে তোদের মানুষ কত কুরবানি দিতে হবে। বলেন ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাযিল করছে দুনিয়ায়, আজও পর্যন্ত এই কোরআনটা অক্ষত অবস্থায় আছে, বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। বলেন তো এই কোরআন খালি এয়ার কন্ডিশন রুমের ভিতর দিয়ে আইছে, কথা কয় না? আর জোরে কান। দেখেন এই কোরআনের জন্য রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল গালি শুনতে হয়েছে। এই কোরআনের কারণে নবীকে জাদুকর বলে ঠাট্টা করা হয়েছে। এই কোরআনের হেফাজতের কারণে আমাদের নবীকে বাড়িঘর ছাইরা, সাহাবায়ে কেরামকে জন্মভূমি ছাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। এই কোরআনের হেফাজতের জন্য বদরের প্রান্তরে রক্ত দিতে হয়েছে। এই কোরআনের হেফাজতের কারণে উহুদের প্রান্তরে আল্লাহর নবীর দান্দান মুবারককে শহীদ করতে হয়েছে। এই কোরআনের আমানত রক্ষার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটাকে টুকরা টুকরা করতে হয়েছে। এই কোরআনের من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأمهات المؤمنين وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ মাদ্রাসা মন্তলায়ের উদ্যোগে আয়োজিত 36তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, আমার সামনে সমবেত এলাকার দিন দরদি কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোর কম। কারণটা আমি বুঝছি, কই এক কেন দুই ভাই ওয়াজ করতে হয়েছে এটার লেগে, হ্যাঁ, কারণ এরকম পড়ে না। তাহলে আলহামদুলিল্লাহ জোরে কইতে অসুবিধা আছে। এই যে জবানটা এটা কার? কে দিয়েছেন এটা? আল্লাহ। আল্লাহ আল্লাহর তরফ থেকে এই জবান হলো আমাদের কাছে আমানত। মানুষ খালি আমানতের একটা অর্থই বোঝে, টাকা পয়সা রাখো এরপরে টাকা পয়সা নিয়ে যাবে, এটাই বুঝে আমাদের। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর কাছ থেকে আমাদের কাছে আমানত। আমাদের সন্তানও আমাদের কাছে আমানত। আমানত যে হেফাজত না করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এর বিশ্বাস করা যায় না। এটা আমাদের মুনাফিকের খাসলত আছে। আমরা কি মুনাফিক মুসলমান হতে চাই না খাঁটি মুসলমান? খাঁটি মুসলমান যদি হতে হয় তাহলে প্রত্যেকটা আমানতের হেফাজত করতে হবে। এক হাদিসে মুসনাদে আহমদের রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীকা, যার কাছে চারটা জিনিস থাকবে। কয় জিনিস? চার জিনিস। সবাই কয় না, আপনারা রাগ করলে আমার কি তখন বইয়ে গেছে, ওয়াজ করুন লাগবে, বহুত টাইম নেসেসারি আজকে আইসে গেল। কয় জিনিস? কথা কয় না। রাসূল বলেন চারটা জিনিস যদি তোমার মাঝে থাকে, ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবী বলেন দুনিয়ার কোনো কিছু তুমি যদি নাও পাও, তুমি নেতৃত্বের চেয়ার পাও নাই, নেতৃত্বের চেয়ারের কি মূল্য? আগের দিন দেখা যায় মন্ত্রিত্বের চেয়ারে, পরের দিন দেখা যায় ফ্লোরও ঘুমায়, তাও ইয়ার ভুলো নিজের দেশও না। কথা কয় না। কাজের দুনিয়ার চাকচিক্যের কোনো মূল্য নাই। আজকে আছে কালকে নাই। একটা তো গেছে আউট হয়ে, আরেকটার বাপ করতেছে আউট হয়ে যাবে। ওয়াজ মাহফিল এটা ওই বলে খারাপ হইতেছে। আগে মানুষ এই দেশের যাত্রা করত, আরো কত কিছু করত, আর এখন মৌলভীরা ওয়াজ দিয়ে সব দখল করে নিয়েছে। এরা জ্বলে, আরো জ্বলতো। কথা কয় না। কোরআনের আওয়াজ শুনলে যার অন্তরে জ্বালা শুরু হয়, এই যে হোক আমার ভাই, হোক আমার ছেলে, হোক আমার পিতা, কোরআনের আওয়াজ শুনলে যার জ্বালা শুরু হয়, সে প্রকৃতপক্ষে ইসলামের মুসলমানের দেশের হিতাকাঙ্ক্ষী হতে পারে। দুনিয়ার সব কিছু থেকে আমাদের প্রিয় মহব্বত আল্লাহ, নবী, পবিত্র কোরআন। আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা কোরআনের জন্য আসেনি? আল্লাহ রাসূল বলেন চারটা জিনিস যার মাঝে আছে। এক নম্বর সিদকু হাদিসে, সত্য কথা বলা। আগে যে ওয়াজটা হয়েছে উলামায়ে কেরাম তো এগুলোই ওয়াজ করতেছে। এমনই তা না, এমন নাটক এখন হাসা কথা যদি কেউ করে বইতেই না, বইতে পারবেন চিন্তা শেষ হইতে পারে। সত্য কথা যদি মানুষ না বলে,
যার মাঝে মিথ্যা তার কাছে কেউ আমানত নাই। যে মহিলার মাঝে মিথ্যার স্বভাব আছে সে স্বামীর ইজ্জত হেফাজত করতে পারে না। যে স্বামীর মাঝে মিথ্যার স্বভাব আছে তার কাছে স্ত্রীর ইজ্জত নিরাপদ আছে না? জামাই আছে আরেক বেটার সাথে সম্পর্ক, নিজের বউ আছে অফিসে গিয়ে আরেক মহিলার সাথে সম্পর্ক, নিতে 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 নিজের অফিসের ভিতরে নাই বুঝলেন? মন্তলা জামালপুর দেখছেন না কত বছর বুঝলেন? জামালপুর একজন জেলা প্রশাসক তার অফিসের কর্মচারী এক নারীকে নিয়ে সে তার মনের চাহিদা পুরা করার জন্য সরকারি অফিসে গ্লাস দিয়া পার্টিশন দিয়া আলগা ঘর বানাইছে। এক নিরাপদে গোপনে কাজ করবে। আল্লাহ কোন তুই গোপন করবে, আমি আল্লাহ যদি প্রকাশ করার ইচ্ছা করি তুই তো গোপন করতে পারবি। মিথ্যার স্বভাব, যার মাঝে মিথ্যার স্বভাব আছে তার মাঝে কাস্টমার নিরাপদ না। যার মাঝে মিথ্যার স্বভাব আছে তার কাছে দেশ নিরাপদ না। যে ইমামের মাঝে মিথ্যার স্বভাব আছে তার কাছে মুসল্লির নামাজ নিরাপদ না। কারণ বেতন যদি কম দেয় হে কম, বেতন কম দে তোর নামাজ আমি দেখাই দেবো। হ্যাঁ একদিনে ওযু করে নামাজ পড়ে যাবে, হ্যাঁ আমার জন্য নামাজ পড়ে কথা কয় না। এই জন্য মিথ্যা হলে সব থেকে সব পাপের মূল। সব পাপের মূল কোনটা? মিথ্যা। আল্লাহর নবী বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। সত্য বলবো তো আমরা ইনশাআল্লাহ। এক ঘটনা মনে পড়ছে, কইতাম নেই আমি কিন্তু আজকে ওয়াজ করে লেগেছি। ঘটনাটা শোনাইছেন আওলাদে রাসূল সৈয়দ আসজাদ মাদানী দামাত বারাকাতুহু। রাসূলের রক্তের সিদা আছে রাসূল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি সবার ছোট সাহেব। তো মাঝে মাঝে ওনার বয়ানের অনুবাদ করি। তো উনি এক বয়ানে একটা ঘটনা শোনাইছেন পাকিস্তানে। পাকিস্তান কইলেও তো বিপদ, আমি পাকিস্তান বলতে না, পাকিস্তানের ঘটনা। এক ওকিল সাহেব, এই ওকিল সাহেব উনি একজন পীর সাহেবের কাছে মুরিদ হবেন। পীর সাহেবদের কাজ কি? পীর সাহেবদের কাজ হলো মানুষের অন্তরের চিকিৎসা করা। এই জন্য হক্কানি পীর বুজুর্গ যারা আছেন তাদের কাছে যখন কেউ মুরিদ হইতে যায় প্রথমে বুঝের বেমান কোন। এই কাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এই জন্য দেখা যায় অনেক সাহাবী আল্লাহর রাসূলকে এক প্রশ্ন করেছেন, এক রকম প্রশ্ন, কিন্তু রাসূলের উত্তর ভিন্ন। উত্তর এক জাত না, প্রশ্ন এক, উত্তর। আপনারা কষ্ট হয়েছে, বেশি সময় আপনারা অপেক্ষা করতে হবে না, আপনাদের প্রধান অতিথি আইসা পড়বে। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটা? আইয়ুল আমালি আফজাল। রাসূল বলেন, শ্রেষ্ঠ আমল হলো পিতামাতার খেদমত করা। আরেক সাহাবী এই প্রশ্নই রাসূলকে করছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটা? রাসূল বলেন, শ্রেষ্ঠ আমল হলো কুরআন তেলাওয়াত করা। আরেক সাহাবী একই প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, শ্রেষ্ঠ আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। আরেক সাহাবী এই প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ রাসূল বলেন, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন বেশ কম আছে, কথা কয় না। উত্তর কেন? কারণ রাসূল তার দৃষ্টি দিয়ে বুঝছেন। এ কইছে শ্রেষ্ঠ আমল কোনটা, হের রোগ একটা আছে। আরেকজন একই প্রশ্ন করছেন, রাসূল বলছেন তার রোগ আরেকটা। আরেকজন এই প্রশ্ন করছেন, রাসূল বলছেন তার বেমার আরেকটা। এখন বলেন তো, যারা উকিলের পেশায় নিয়োজিত, আইন পেশা, এখানে কেউ আইন পেশাতে রাগ করবেন না, বাস্তবতা বলতেছে। যারা আইন পেশায় নিয়োজিত, ওকিলাতি করে, এরা মিছা কথা কয় না, কথা কয় না। সুবহানাল্লাহ। আগরতলারে কেমনে উগারতলা বানান লাগে এটা আমি বুঝি না, এরা বুঝে, কথা কয় না। এখন ওকিল সাহেব গেছে মুরিদ হইতে পাকিস্তান, বড় এক বুজুর্গের কাছে। যখন সালাম দিয়েছে, কেন আসছে? কুজুর আমি তো মুরিদ দিতে আইছি। কি করো? কুজুর আমি তো উকিল।
তোমার মুরিদ করবো, এর আগে আমার সাথে একটা অঙ্গীকার করতে হবে। বলে কি অঙ্গীকার? বলেন হুজুর, আপনার কাছে মুরিদ দিতে আইছি তেল লেগে। মানুষ তো আগে ঠিকই মুরিদ দিত খাটে নিয়তে পীর সাহেবের কাছে। এখন তারা মুরিদ দিতে চেষ্টা করে, এরা খুঁজে কোন পীরের দ্বারা মুরিদ দিলে নমাজ লাগতো না। কথা কয় না? দেখবেন হেরে জিজ্ঞেস নামাজ পড়ছ না কেন? আমি বাতিনি নামাজ পড়ছি। কি নামাজ পড়ছে? বাতিনি নামাজ। বাতিনি নামাজ কোনটা? রুকু সিজদা ছাড়া, অত্যগত রুকু সিজদা ছাড়া, তাকবীরে তাহরিমা ছাড়া কোনো বাতিনি নামাজ হইতে পারে না। সম্পূর্ণ শয়তানের ধোঁকা। যারা বলে বাতিনি নামাজ পড়ে রুকু সিজদার নামাজ লাগে না, খোদার কসম এটা ভণ্ড। এটা মানুষের দিন না। কত হুজুরে কইল, তুমি ওয়াদা করো কোনোদিন মিথ্যা কথা বলবা না। চিন্তা তৈরি গেছি, আমি কামই লই যায় আমার হুজুরে ঠিক থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালে হেদায়েত রাখছে। হুজুর ভাই কথা কও, যেন কোশ্চেন কথা কও। জি হুজুর ঠিক আছে, আমি ওয়াদা করতেছি কোনোদিন আর মিছা কথা কইতাম না। মুরিদ টিরিতে বাড়িতে গেছে। যে সময় উনি মুরিদ হন, ওনার চেম্বারে 16 জন কর্মচারী ছিল। মরি লেগে এখন উস্তাদের সাথে ওয়াদা, পীরের সাথে ওয়াদা, জীবনে কোনোদিন মিথ্যা বলবেন না। এখন যখন মামলা আসে, যখন দেখে যে মিছা মামলা সলিড না, উনি বিদায় করে না, মামলা নিতাম না। আর আমরা দেশে কত উকিল যে আছে, হে জানে বিল হইতো না, এর ফলে দাও 1 লাখ টাকা তো বিল করে দিলেন। হে জানে বিল হইতো না। কথা বুঝেননি? আসেনি? এখন মামলা আসে, মামলা নেয় না, মামলা আসে, মামলা নেয় না। ওই যে হুজুরে কইছে মিছা কথা কওয়া যায় না। এখন মামলা করার কারণে এখন অফিসে কাজ কাম নাই, যে কারণে কর্মচারী কমতে 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 আছে 6 জন। আসলে কয়জন? আরে সনদ দিয়ে কইতেছি, আমার বানাইল কথা না, আস্তাদ মাদান হিসাব শুনাইছে। আওলাদ রাসূল মিছা কথা বলল। মাত্র 6 জন কর্মচারী নাই। কিন্তু 6-7 মাস যাওয়ার পরে, কারণ উনি তো আর এখন সলিড ছাড়া মামলা রাখে না, যেটা একেবারে 100% সলিড এটাই রাখে। এখন উনি যখন কোনো মামলা নিয়ে কোর্টে উপস্থিত করে, সাথে সাথে দেখা যায় জজ সাহেবরা বিল দেয়া দেয়। চলো তুমি মাসে দেয় না আমার, আমিও দেখি জাযাকাল্লাহ। এখন জজ সাহেবরাও বুঝছে যে এই উকিল যে মামলা আনে এটা 100% সলিড। উনি মামলা আদালতে তুললে কি হয়ে যায়? কথা কয় না, সাথে সাথে বিল হয়ে যায় ওনার পক্ষে। উনি মামলা কোর্টে তুললেই বিল হয়, মামলা তুললেই বিল হয়। কেন? উকিল জজ সাহেবদের জানা হয়ে গেছে এই লোক কোনো 2 নম্বর মামলাই আনে না, সব সলিড মামলা। এইটা যখন 6 মাস পরে সারা দেশে ছড়ায় গেছে, এখন দেখা যায় এই পরিমাণ কাস্টমার ওনার। আগে ছিল এই কর্মচারী 16 জন, এখন কর্মচারী 32 জন। সত্যের মধ্যে মুক্তি আসেনি? কথা কয় না? আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আমাদের মাঝে মিথ্যা আছে না নাই? বাজারে গেলেও মিছা। আপেল বেচে, আপেল বেচে পাল্লা তুলে আপেল নিচে আটা নামাই রেখে। আমার কথা কয় না? আগে তো এটা আছে পাল্লা, আগে চুম্বক লাগাই রাখতো, এখন তো এটা না, ডিজিটাল পাল্লা, সামনে দিয়ে দেখায়। হ্যাঁ ঠিক হয়ে মাপ দেখায়, মানুষ দেখে খুশি, মাশাআল্লাহ 1 কেজি থেকে আরো 200 গ্রাম বেশি দিছে। কিন্তু যখন প্যাকেটে ভরে, প্যাকেটে না তে বাইরে তো ইজাতে বাটপার আছে না? কথা কয় না? আসা না মিছা? কথা কয় না, মিথ্যা কথা। তা আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। যারা মিথ্যা বলে এরা ধ্বংস হয়। একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, এই মিথ্যাটাকে সত্য বানাইবার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। 2 নম্বর আল্লাহর নবী বলেন হিফজু আমানা, আমানতের হেফাজত করা। এখন আমানত কাকে বলে? আমাদের সমাজের মানুষ মনে করে খালি একজনে কিছু টাকা রাখলো, এটারে হেফাজত করার নাম আমানত। ভুল কথা। আমানত
একটা ব্যাপক শব্দ। আমাদের চোখ আমাদের কাছে আমানত, আমাদের জবান আমাদের কাছে আমানত, আমাদের কান আমাদের কাছে আমানত, আমার হাত পা আমার কাছে আমানত, আমাদের লজ্জাস্থান আমাদের কাছে আমানত, স্ত্রীর কাছে স্বামীর ইজ্জত আমানত, স্বামীর কাছে স্ত্রীর ইজ্জত আমানত, গোটা মুসলমান জাতির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আমানত, প্রত্যেকটা পিতামাতার কাছে সন্তান আমানত। কথা বোঝা যায়নি? এখন জবানের আমানত আমরা ইবাদত করি। জবান আল্লাহ কেন দিয়েছেন? কথা কয় না কেন দিয়েছেন আল্লাহ জবান? গালি বলি মিশা কথা কই বলে বাপরে বাপরে বাপ। নির্বাচন আইলে এমন প্রশংসা শুরু হয়েছে, এর মতো ভালো মানুষ মারার কোরআন নেই। যত জাতের আমার কথা কয় না। ভোট আমানত। আমি যদি বুঝি এই লোকটাকে ভোট দিলে দেশের দুর্নীতি করবে, সম্পদ চুরি করে খাবে, ব্রিজের টাকা মাইরা খাবে, এরপরেও যদি তার কাছে ভোট দেই আমি আমানতের খেয়ানত করলাম। তো জবানটা কার আমানত? আল্লাহর। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন আল্লাহর জিকির করার জন্য, রব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছেন সত্য কথা বলার জন্য। কিন্তু এই জবানটাকে ব্যয় করে যারা গুনার কাজ করে, এই জবানের মাধ্যমে যারা মিথ্যা কথা বলে, এই জবানের মাধ্যমে যারা গালিগালাজ করে, রব্বুল আলামিনের দেওয়া আমানতের হেফাজত করতে পারে নাই। এজন্য এই জবানটাও কি কথা কয় না? জবানটা কার আমানত? আল্লাহ। কাজে এই জবান দিয়ে কেউ যদি গালিগালাজ করে, আল্লাহর জিকির না করে, তাহলে এই জবান হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী। চোখ কথা কয় না? চোখ কি বলেন? আরে বলেন আল্লাহ চোখ দিয়েছেন কেন? মসজিদের রাস্তা দেখার জন্য, চোখ দিয়েছেন কোরআন শরীফ দেখার জন্য, চক্ষু দিয়েছেন বাইতুল্লাহ দেখার জন্য। আল্লাহ আমাদের দুইটা চোখ দিয়েছেন পিতামাতার চেহারা দেখার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন তোমার হালাল সন্তানের চেহারা দেখার জন্য। পিতামাতার চেহারা দেখলে কি লাভ? একটা সন্তান মহাব্বতের নজর দিয়ে মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে তাকাইলে যতবার দৃষ্টি দিবে কবুল হজের সওয়াব। এ মার চেহারা দেয় না, এখানে চিনে না কথা এই রাত্রে বয়ে বয়ে খালি দেখা যায়। এই শীতের মধ্যে 5 দ্বারা সিফাত দেয়া যায় সাবদুল্লাহ বইয়া গেলে স্ক্রিন টাচ মোবাইল খালি শাটার নামায়া তুলে গেলে কথা কয় না? আছে নেই? এই মোবাইলের মধ্যে বইয়া বইয়া অসভ্য নারীদের চেহারা দেখে, উলঙ্গ নারীদের চেহারা দেখে, আরো সিনেমা দেখে, নাটক দেখে। সাবধান যারা চোখটাকে আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করে গুনার সিনারি দেখে মোবাইলে বসে, রাস্তায় বসে, খোদার কসম তুমি তোমার চোখের আমানতের খেয়ানত করো। কার চেহারা দেখো? পিতামাতার চেহারা। কার চেহারা দেখবো? পিতামাতা নাই, নিজের স্ত্রী আছে, ওয়াইফ আছে, ওয়াইফের চেহারাও মহাব্বতের সাথে দেখলে সগীরা গুনাহ মাফ। এটা কইলেও বিপদ। বিয়ে করছে না, বাড়িতে গিয়ে মা বাপরে জ্বালাইব, তাড়াতাড়ি বিয়ে করে সব করতাম। দরকার, অবশ্যই দরকার। আজকে আমাদের বাংলাদেশের অভিভাবকরা তাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে যদি সময় মতো বিবাহ শাদীর ব্যবস্থা করে, আল্লাহর কসম বাংলাদেশে জিনা বদমাশি অর্ধেক কমে যাবে। বুড়ো হয়ে যাবে বিয়ে করে খাওয়াইব গেলা, তোমার খাওয়াবার দায়িত্ব না আল্লাহর। কথা কয় না? আল্লাহর খাওয়াবার দায়িত্ব। তোমার তারাম চোখটাও আমাদের কাছে আমানত। পবিত্র কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। পবিত্র কোরআনকে আল্লাহ এই আয়াতে আমানত কইছে। কোরআনটা এত বড় আমানত। এই আমানত আল্লাহ সর্বপ্রথম দিয়েছিলেন আসমানকে। বলেন তো আসমান বড় না আমরা শরীর বড়?
বুঝে না আমরা শোল করতাম 3.5 কথা কয় না আচ্ছা আমরা তো একটা কথা কই না লম্বা বাবা কইনি আমরা যখন দেওবন্দে করি শেখ সানি আল্লামা আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে মুস্তাজাবুদ দাওয়া ছিল উনি দোয়া করলে কবুল হয়ে যেত তো হুজুর রাতে পড়াইতেন বুখারী 2য় খণ্ড খুব মজা করে পড়াইতেন একদিন কি কথা প্রসঙ্গে আরবিতে কইতেছেন কুল্লু তাবিলিন আহমাক প্রত্যেক লম্বা হইল ব্যাককল যে কইছে ছাত্র সবাই এসে দিছে হাসার কারণ হলো হুজুর নিজেই লম্বা এখন সব ছাত্র যখন হাসে দিছে হুজুর তো চালাক না হ্যাঁ তুমি কেউ হাসতে হবে মাইনাস সামনে দিয়া তোরা কেন আসতেছ আমি বুঝছি তো এই বেকুব লম্বা হইলে ব্যাককল হয় না এখানে আরেকটা কায়দা আছে একটা মানুষ যতই লম্বা হোক সে যদি তার নিজের হাতে 3.5 হাত হয় এ যত লম্বা হোক ব্যাককল হয় না এই নিজের হাতে 3.5 হাত থেকে যদি বেশি হয় এটা লম্বা হয় আমি মাপে দেখছি আমি যে লম্বা কিন্তু আমি আমার নিজের হাতে 3.5 হাত তোরা আমার ব্যাককল মনে করিস না তো মুহতারাম হাজরিন তাহলে আমাদের দেহ বড় না আসমান আসমানের কোনো কুল কিনারা নাই আর আমাদের শরীর হলো মাত্র 3.5 হাত এই বিশাল আসমানকে আল্লাহ দিলেন আমানত পবিত্র কোরআন আল্লাহ বলেন কোরআন দিলাম নে আসমানে না নিয়ে আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ কোরআন নিলাম বুঝিটা আল্লাহ বলেন এই কোরআন নেওয়ার পরে যদি তোরা হেফাজত করতে পারোস আমানত আমি আল্লাহ যত বড় আমার পুরস্কার তত বড় আর যদি হেফাজত করতে না পারোস আমি আল্লাহ যত বড় শাস্তিও তত বড় ঠিক আসমানের জড়ায় আল্লাহ এই কোরআন শরীফ নিয়ে যদি হেফাজত করতে না পারে তোমার শাস্তি ভোগ করার ক্ষমতা নাই দরকার নাই আমার কোরআন আসমান ফেল 2 নম্বর আল্লাহ দিয়েছেন জমিন বলেন তো জমিন বড় না আমাদের বডি বড় কথা কয় না একসাথে না কইলে কেমনে জমিন ছোট না বড় কত বড় এই বিশ্বের সুপার পাওয়ার যারা আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স জার্মানি ব্রিটেন এরা তো প্রযুক্তি আবিষ্কার করেছে রাডার আমেরিকা কয় সারা বিশ্বে কি হয় না হয় আমার রাডারে সব ধরে আমি কই গুড়ার দিই তোমরা যদি এত ক্ষমতা থাকবো ইয়াজুজ মাজুজে আল্লাহ জমিন এই লুকায় রাখছেন বাইর করবে কথা কয় না পারছেনি কথা কয় না কয় আসমানের সব আমাদের নিয়ন্ত্রণে মালয়েশিয়ার বিমান রয়েছে আজকে 5 বছর হয়ে যেতেছে এখন পর্যন্ত বাইর করতে পারছে তাহলে বোঝা গেল তোরার ক্ষমতা যেই পরিমাণ এর চেয়ে আমার আল্লাহর জমিন আরো বড় আল্লাহ জমিন এখন কোরআন শরীফ দিতাম নিবিনি জমিনও আসমানের মতো প্রশ্ন করে আল্লাহ কোরআন যে নিব এই আমানত লাভ ক্ষতি কি আল্লাহ বলেন হেফাজত যদি করতে পারিস তাহলে আমি আল্লাহ যত বড় পুরস্কারও বড় হেফাজত যদি করতে না পারিস এই আমানতের আমি আল্লাহ যত বড় শাস্তিও তত বড় জমিনও শাস্তির কথা শুনে বলে আল্লাহ আমাদের এই কোরআন নেওয়ার সুযোগ নাই আমাদের সাহস নাই রব্বুল আলামিন আমরা এই কোরআন নিতে পারবো না কয়টা গেছে 3 নম্বর পাহাড় মন্তলা আর ওরসপুরের পাহাড় পৃথিবীতে আর পাহাড় আসেনি ওরসপুর মন্তলা পাহাড় আর কত বড় সুনামগঞ্জে গেলে জাফলং গেলে দেখা যায় হিমালয় পর্বত কত বড় বড় পাহাড় পাহাড়কে আল্লাহ প্রস্তাব করলেন এই পাহাড় তোদেরকে আমি কোরআনের আমানত দিতে চাই পাহাড়ও আল্লাহর একই প্রশ্ন করছে আল্লাহ একই উত্তর দিয়েছেন শাস্তির কথা শুনেই পাহাড় বলে আমরা কোরআন নিতে পারবো না 3 নম্বর আল্লাহ 3.5 হাত বডির মানুষকে প্রশ্ন করেন এই মানুষ আমি আল্লাহ তোদেরকে কোরআনের আমানত দিতে চাই নিবি মানুষ আল্লাহকে পাল্টা কোনো প্রশ্নই করছে না আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের মালিক আপনি আমাদের সবকিছু আমাদের অস্তিত্ব দিলেন আপনি আপনি সব নিয়ামত দিয়েছেন রব্বুল আলামিন আপনার পক্ষ থেকে কোরআন বিনা প্রশ্নে নিলাম সুবহানাল্লাহ জোর দিকো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে এখন কি আরে জোরে জোরে إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
এখন দেখেন আল্লাহর ইনসাফটা, আসমানে নিল না, জমিনে নিল না, পাহাড়ে নিল না, আমরা ছোট ছোট মানুষ নিলাম। আল্লাহর কি বলার দরকার ছিল? ধন্যবাদ, মারহাবা, লাল গোলাপ শুভেচ্ছা, খালা গোলাপ শুভেচ্ছা, সবুজ গোলাপ শুভেচ্ছা, শীতের গোলাপ শুভেচ্ছা। আল্লাহ শুভেচ্ছাও বলেন নাই, মারহাবা বলেন নাই, কিচ্ছু না কইয়া আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ হলো বড় জালেম, মানুষ হলো বড় মূর্খ। আচ্ছা, কোন যে বাহ্যিকভাবে বিবেচনা করলে এটা কি ইনসাফ হইছে? কথা কয় না। আপনারা একজন রাস্তা দিয়ে যাইতেছেন, বুঝা উঠাইতে পারেন না মাথায়, এক বেচারা এসে আপনার মাথায় সাহায্য করে বুঝা উঠাই দিল। বুঝা উঠাই দেওয়ার পরে আপনি করে ধরে ব্যাক করলে ব্যাক করলে, কথা কয় না। এবারে খুশি হবো, এটা ব্যাক করলে করছেন, হ্যাঁ সাহায্য করলো, ব্যাক করলে ব্যাক করলো। আমরা মধ্যে খাসলত আছে তো, কথা কয় না। কারণ যে উপকার করে পয়লা ছোট লাস্তি দেয় হের গারো, এটা মানুষের স্বভাব। ও আমার ভাইরা, মানুষ যদি কোনো উপকার করে তার উপকার কোনোদিন ভুলবেন না। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা আদায় করতে পারে না, সে কোশ্চেন কালেও আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা একটু রাখেন, স্টপেজ আছে না মনতলায় রেজিস্ট্রেশন, এটা স্টপেজ দিছি। আরেকটা কথা কই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর আগে যখন বুঝতেছেন আমি আর দুনিয়ায় থাকবো না, তখন হযরত উমরের আশা হইল উমরের কবরটা যেন আল্লাহ রাসূলের পাশে হয়। কারণ আল্লাহ রাসূলের কবর, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর, এরপরে যে জায়গা, এটা তো আয়েশার ঘর, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর এটা। এখন জায়গার মালিক তো আয়েশা, কিন্তু উমরের শখ হলো আমার দুই সঙ্গীর সাথে আমি থাকতে চাই। এখন খবর পাঠাইছেন আয়েশার কাছে, আয়েশার গিয়ে জিগাও, আয়েশা অনুমতি দিলে আমার কবরটা আবু বকর সিদ্দিকের পাশে যেন হয়। তিনজন দেখেন না হজে আপনারা, এক কবিতা লিখে বেহুশ হয়ে গেল, কত চমৎকার কথা, কোনোদিন আপনাদেরকে বলবো না। নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু, আছে না? আয়েশার কাছে যখন খবর গেছে হযরত উমরের, আয়েশা কতক্ষণ চিন্তা করে বলেন, এই কবরের জায়গাটা তো আমি আমার নিজের জন্য রাখছিলাম, কিন্তু আমার ব্যাপারে যখন মুনাফিকরা জিনার অপবাদ দিয়েছিল, সেদিন জোর গলায় যে লোকটা আমার পক্ষে কথা বলেছিলেন তিনি হলেন হযরত উমর। মুনাফিকরা শোনাই দিল আয়েশার কথা, আয়েশা জিনাই করছেন, আয়েশা জিনাই করছেন। রসুল পেরেশান, রসুলের মন খারাপ, রসুলের চেহারা বিধ্বস্ত, পেরেশানিতে। একদিন হযরত উমর গেছেন আল্লাহ রসুলের কাছে, গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশার সাথে আপনার বিয়াটা কেড়ে পড়েছে। বুঝেন আমার কথা? তো রসুল বলেন, তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করতেছো? ইয়া রাসূলুল্লাহ, কেন স্বাভাবিক, যখন স্বামী স্ত্রীর বিবাহ হয় এরপরে যদি দাম্পত্য জীবনে কোনো ঝগড়ার সৃষ্টি হয়, তাহলে মানুষ যারা বিয়া করাই দিয়েছিল মুরব্বী, এর আগে জিগায় কন্যা যে একটা দিলাই, কিতা দিলাই, এটা দাজ্জাল দিছ, ফেরত নিয়ে আসেন আপনাদের সাথে। এই জন্য আমি জিজ্ঞেস করবো, আজকে আপনার স্ত্রীর বিরুদ্ধে, আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দিচ্ছে, জিনার কথা বলা হচ্ছে, এখন কে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিয়েছে? আমি তার জিগাইমু, কি জাত মহিলা দিল আল্লাহর রাসূল? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উঠায় বলেন, আয়েশাকে তো আমার কাছে বিয়া দিয়েছেন সরাসরি আল্লাহ। কে? তখন হযরত উমর চিৎকার করে বললেন, যেই মুনাফিক আমার সামনে বলবে আয়েশা জিনা, আমার আল্লাহ কোশ্চেন করো, জিনাকারীর একটা নারীকে আমার নবীর স্ত্রী আল্লাহ বানাইতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না, মানতে পারি না। যেই মুনাফিক আমার সামনে বলবে আয়েশা জিনা করছে, সাথে সাথে তার মাথা শেষ। আয়েশা এটা মনে রাখছে। আয়েশা বলেন, কবরের জায়গাটা আমার লেগে রাখছিলাম, কিন্তু ওই দিন যে উমর আমার পক্ষে কথা বলছেন, যাও সুসংবাদ দিয়ে দাও উমরকে, আমি আমার দাবি ছাইড়া দিলাম, উমরের কবর আমার জায়গায় হবে। এটার নাম হলো কৃতজ্ঞতা। কথা বুঝেন না? আর আমরার মধ্যে যে উপকার করে ফয়লা লাত্তি রেখে গেল, পারলে হের বংশ শুদ্ধ বিনাশ করার চেষ্টা করে। কথা বলেন না, আসেনি না নাই? তো মুহতারাম হাজিরিন, আল্লাহ কি করলেন? এটা আসমান কোরআন নিল না, পাহাড় কোরআন নিল না, জমিন কোরআন নিল না, আমরা কোরআন নিলাম। আল্লাহ আমরা ধন্যবাদ না দিয়ে আল্লাহ কোন মানুষ জালেম, মানুষ মূর্খ। এখন বলেন তো আল্লাহ কি বেইনসাফি করে?
কথা কয় না। আল্লাহ বেইনসাফি করেন, কথা বলেন না। আল্লাহ জুলুম করেন, আল্লাহ মিথ্যা বলেন। আমরার মধ্যে বেইনসাফি আছে কি? সাংঘাতিক ইনসাফ আমরা। ভাই মারা গেছে, দুইটা বাচ্চা রেখা, হে দুই বাচ্চারে মাদ্রাসায় ভর্তি করে, কোনানো ফ্রি বোর্ডিং আছে খুঁজে, যে মাদ্রাসা ফ্রি খাওয়ায় এখানে ভর্তি করে। আর মানুষের কাছে খালি কয় দোয়া করো, আমার ভাই মারা গেছে, দুইটা বাচ্চা রেখা, আমি যেন এর খেদমত করে মরতাম পারি। এদিকে মানুষের কাছে কয় আমি যেন খেদমত করে মরতাম পারি, এদিকে 2 নম্বর দলিল কইরা 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 বাতে যাওয়ার জায়গা দখল করে সব খাইয়া শেষ। আর আসলে বলে যেমন জালেম আছে না নাই, যারা এতে বাতিদার সম্পদ মেরে খায়, এতে মাহুল মহিলাদের সম্পদ খায়, স্বামী হারা বিধবার সম্পদ দখল করে, অন্যায়ভাবে আরেকজন খেতে জমি দখল করে, এর মতো বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন যারা এতিমের সম্পদ মাইরা খায়, আল্লাহ কত সম্পদ খাইছে না জাহান্নামের আগুন খাবে। আমরা ভালো লাগতো না ওয়াজ, হ্যাঁ ভালো লাগে, কেউর বিরুদ্ধে গেলে তো বেজার হবে। বলেন এগুলো আমাদের মাঝে আছে না নাই? এই জন্য আল্লাহ রসুল বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্র নিজের মধ্যে আনার চেষ্টা করো। আল্লাহর চরিত্র কি? আল্লাহর আখলাক কি? আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহর আখলাক ধোঁকাবাজি করেন না, আল্লাহর আখলাক আল্লাহ বেইনসাফি করেন না, আল্লাহর আখলাক কারো উপরে আল্লাহ জুলুম। এরপরে আল্লাহ আমরা জালিম করলেন, কোরআন নিলাম, কেউ নিল না। এবার ব্যাখ্যা শুনবার আগে আমার একটা ঘটনা শুনেন, তাহলে বুঝতে সহজ হবে। একদিন রাত্রে আমার এক হুজুরে বমি করতেছে, মানে ডাক দিয়েছে না, আমার শরীর অস্বস্তি লাগতেছে, আমি দৌড়ে গেছি, যাই মাথা ধরতে ধরতে হুজুরকেই বমি করে দিলাম। এখানে কার্পেট বিছানোর নিচে, আশপাশে ছিলেন চিরায় ঠিক দান নাই, এখন বমি করলে তো কার্পেটটা করবো, আমার পাশে কিচ্ছু নাই। করতে করতে শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি দিছে, হাত দিয়েছে। আমার হাত কত বড়, ছোট ছোট হাত। এখন হুজুর বমি করে হাত আর জায়গা হয় না, তাড়াতাড়ি দিলাম পাঞ্জাবের মতো হুজুর বমি করছে, এটা নিয়ে বাথরুম সাফ করে পাঞ্জাবের বদলায় আরেক পাঞ্জাবি তাড়াতাড়ি এসে হুজুর অসুস্থ। খালি হুজুর দরজা দেখছে, দেখছো এই ব্যাক কল বমি মানুষ আতল ব্যাক কল গাদা। আচ্ছা বলেন তো, যে উস্তাদের বমি আমি হাতে নিলাম, উস্তাদ আমাকে দরজায় দেখে বলতেছেন গাদা ব্যাক কল, বলেন তো উস্তাদ আমার উপরে আক্রোশে বলতেছে না এখান থেকে বলতেছে? কথা কও, আল্লাহু আকবার, কোনো যোগ্যতা আমার কাছে নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মর্যাদা দিয়েছেন, আমার বিশ্বাস ওই দিন আমার উস্তাদ আমার জন্য যে দোয়াটা করছে, এটা আমার জিন্দেগির কাম। এটা আমাদের মাদ্রাসা শিক্ষা, এটাই কওমি মাদ্রাসায় শেখানো হয়। এই জন্য কওমি মাদ্রাসায় যে সন্তানরা লেখাপড়া করে, খোদার কসম ব্যতিক্রম তো ভিন্ন কথা, এরা কোনোদিন বৃদ্ধকালে পিতামাতাকে ঘর থেকে বের করে দেয় না। এই সন্তান যারা কওমি মাদ্রাসায় পড়ে, কুরআন হাদিস পড়ে আলেম হয়, করুণায় বাবা মারা গেলে নিজের করুণার চিন্তা করে না, কয় আমি মারা গেলে গেছি, তবুও বাবার দাফন কাফন আমি করি। আর বাবা জনদরদি, জনসেবক, জাতির সেবক, অভাব নাই স্লোগান স্লোগান, জাতির সেবক, জানের খাদেম। করোনার সময় প্রথম যখন করোনা আসছে লকডাউন, তখন দেখা গেছে জাতির সেবক ছাড়া। আরো জোরে বউয়ে জামাই ফালাই হয়ে গেছে, সন্তানরা বাবার কাছে যায় না, করোনা মারা গেছে। যেদিন সন্তানরা পিতামাতাকে ভুলে গিয়েছিল এই বাংলাদেশে, যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে গিয়েছিল, স্ত্রী তার স্বামীকে ভুলে গিয়েছিল, ভাই ভাইয়ের লাশ ফালায় রাখছে, কাছে যায় না, ওই দিন এই দেশের কওমি মাদ্রাসার সূর্য সন্তানরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনায় আক্রান্ত মৃত্যুবরণ করা মানুষের লাশ দাফন করছে এই দেশের কওমির সন্তানেরা। আজকে বদনাম করে কওমিওয়ালারা জঙ্গি কয়, ডাকাত কয়, আর কত কিছু কয়। আরো সমস্যা, এখন বাংলাদেশের কিছু মানুষের এলার্জি মাদ্রাসা নিয়ে, যখন আমাদের মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার সভা আসলে বা অন্য সময় কালেকশনের জন্য যায়, কয় এই হুজুররা কাম পায় না, আমরার বিরুদ্ধে কথা কয়, দাম লিল্লাহ সদকা খাইয়া খাইয়া মানুষের কাছ থেকে ভিক্ষা মাইকে মাদ্রাসা চালায়। আরে আমরা যে মাদ্রাসার কালেকশন করি, এটা তো হালাল পন্থায় আসে, তোরা কিনা করো কথা কয় না। এরার নাম রাখছে আমি দেবাটি, দেবাটি আসেনি কথা কয় না, আসেনি। গরিব মানুষ রাস্তার কিনারে একটা পান দোকান দিছে, কয় টাকা বিক্রি হবো, হেরেও রাত্রে গিয়া তোর যদি দোকান রাখন লাগে প্রত্যেক দিন রাত্রে বেলা 50 টাকা দে, কথা কয় না। হাইওয়ের কিনারে হোটেল করছে বেচারা, হালাল ইনকাম করবো, রাত্রে গিয়া দলবল নিয়ে খায়,
পেট ভরে গুন্ডা বান্ডা নিয়ে বাইরের সময় যদি হোটেল রাখতে চাস তাহলে 500 টাকা দৈনিক রাত্রে দে। অফিসে গেছেন ফাইল নিয়ে, তো ফাইল কিছু খরচ আছে, তো ফাইল তো লড়বে না, দে। কথা কয় না? রাস্তায় গাড়ি নিয়ে বের হবেন, দে। মার্কেটের দোকান দিবেন, দে। রাস্তার কিনারে বাদাম বিক্রি করবেন, দে। রাস্তার কিনারে পান বিক্রি করবেন, দে। তোরা যে দে দে করে মানুষের কাছ থেকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে পয়সা দিস, এই পয়সা তো তোদের জন্য হালাল না, এটা অন্যায়, এটা জুলুম, এটা তোদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর মাদ্রাসা চান্দা করলে 200 টাকা মাদ্রাসার চান্দা, মাদ্রাসায় পয়সা দিয়ে আপনারা যদি মাদ্রাসার ছাত্রদের খেদমত করেন, প্রমাণ হয়েছে করোনার সময় মাদ্রাসার ছাত্ররা হইল প্রকৃত সেবক। কারণ আমরা এটা ট্রেনিং নিয়ে ওই মাদ্রাসা থেকে আমরা উস্তাদের জুতা বহন করাকে সৌভাগ্য মনে করি, উস্তাদের কাপড় ধোয়াকে সৌভাগ্য মনে করি, উস্তাদের শরীর ধোয়া যদি কোনো বৃদ্ধ উস্তাদ হয় গোসল করায় দেওয়াকে সৌভাগ্য মনে করি। উস্তাদ বমি করলে হাতে নেওয়াটাকে আমরা জীবনের উজ্জ্বল ভবিষ্যতের একটা বাহন আর একটা ওসিলা বলি। যে সন্তানরা মাদ্রাসায় এভাবে প্রশিক্ষণ নেয়, এই সন্তান উস্তাদকে যদি এত মহাব্বত করে, এই সন্তান বৃদ্ধকালে তার জন্মদাতা বাবা আর তার জন্মদাত্রী জননী মায়ের সাথে কখনোই দুর্ব্যবহার করতে পারে না। খালি তাবিজ লেগাই কুতুব ফুলাটা কথা বলে না, ফেজিল গায়, ডাইল গায়, ডাইল তাবিজ দেন, তাবিজ দিলে কি কামড় করবে? আচ্ছা, এই কথায় পয়েন্টটা আবার আসতেছি শেষে। বলেন তো, হুজুরের বমি হাতে নেওয়ার কারণে হুজুর যে আমাকে ব্যাক করার গাদা কইলেন, হুজুরকে রাগ করে কইছে না মোহাব্বত কইরা? আরে জুড়ে কর না। ঠিক তেমনি ভাবে আসমানকে যখন আল্লাহ কোরআন দিয়েছেন, পাহাড়কে দিয়েছেন, পাহাড় পর্বত জমিনকে দিলেন, কেউ কোরআন নিল না, মানুষ কোরআন নিয়েছে। মানুষ তো জানে না ভবিষ্যৎ, আমরা তো আর আলিমুল গায়ব না, কিন্তু আল্লাহ কি কথা কয় না? আলিমুল গায়ব কে? আর জোরে বলেন আলিমুল গায়ব কে? আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। একমাত্র আলিমুল গায়ব কে? আল্লাহ জানেন এই মানুষ যে কোরআন শরীফটা নিল, আখারে মানুষ তুই তো জানোস না, এই কোরআনের আমানত যে নিলে কোনো প্রশ্ন করলে না, কিন্তু এই আমানত হেফাজত করতে গেলে তোদের মানুষ কত কুরবানি দিতে হবে। বলেন ১৫০০ বছর আগে কোরআন আল্লাহ নাযিল করছে দুনিয়ায়, আজও পর্যন্ত এই কোরআনটা অক্ষত অবস্থায় আছে, বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয় নাই। বলেন তো এই কোরআন খালি এয়ার কন্ডিশন রুমের ভিতর দিয়ে আইছে? কথা কয় না? আর জোরে কান। দেখেন এই কোরআনের জন্য রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল গালি শুনতে হয়েছে। এই কোরআনের কারণে নবীকে জাদুকর বলে ঠাট্টা করা হয়েছে। এই কোরআনের হেফাজতের কারণে আমাদের নবীকে বাড়িঘর ছাইরা, সাহাবায়ে কেরামকে জন্মভূমি ছাইরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। এই কোরআনের হেফাজতের জন্য বদরের প্রান্তরে রক্ত দিতে হয়েছে। এই কোরআনের হেফাজতের কারণে উহুদের প্রান্তরে আল্লাহর নবীর দাঙ্গান মুবারককে শহীদ করতে হয়েছে। এই কোরআনের আমানত রক্ষার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটাকে টুকরা টুকরা করতে হয়েছে। এই কোরআনের হেফাজতের জন্য বায়াকুনের প্রান্তরে রক্ত দিতে হয়েছে। এই কোরআনের জন্য ব্রিটিশের মোকাবেলা করে উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই কোরআনের হেফাজতের জন্য 2013 সনে শাপলা চত্বরে রক্ত দিতে হয়েছে। কাজে মুহতারাম হাজিরিন, মানুষ যে কোরআনের আমানতের হেফাজতের জন্য এই কষ্টগুলো করবে, এই জন্য আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জালেম। মহাব্বত করে বলেছেন আল্লাহ না রাগ করে বলেছেন? আর জোরে বল, আল্লাহর মহাব্বত নিতে রাজি আছেন? আল্লাহর মহাব্বত নিতে আমরা রাজি আছি? যদি রাজি থাকে আমাদেরকে পণ করতে হবে, প্রত্যয় করতে হবে, সংকল্প করতে হবে। কোরআনের হেফাজতের জন্য আমাকে যদি সংগঠন ছাড়তে হয়, কোরআনের হেফাজতের জন্য আমার যদি সন্তান কুরবান করতে হয়, কোরআনের হেফাজতের জন্য আমাকে যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কোরআনের হেফাজতের জন্য আমাকে যদি ঘর ছাড়া হতে হয়, কোরআনের জন্য যদি আমার জেলখানায় মাসের পর মাস বন্দী থাকতে হয়, কোরআনের হেফাজতের জন্য যদি আমার ঘরে আমার 2 হাতে হাত পরা বানানো হয়, হাসি মুখে বরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। এটার নাম ঈমান।
এখন বলেন কোরআনটা আল্লাহর পক্ষ থেকে কি আমানত। 2 নম্বর, আল্লাহ আমাদের কোরআন নেওয়ার কারণে এখন মূর্খ বললেন কেন? আল্লাহ যখন প্রথম আসমানকে কোরআন দিলেন, আসমান পাল্টা প্রশ্ন করছে লাভ ক্ষতি কি। জমিনকে দিয়েছেন, জমিনও পাল্টা প্রশ্ন করছে লাভ ক্ষতি কি। পাহাড়কে কোরআন দিলেন, হেরাও পাল্টা প্রশ্ন করলো লাভ ক্ষতি কি। কিন্তু মানুষকে যখন আল্লাহ কোরআনের প্রস্তাব করলেন, আল্লাহকে মানুষ কোনো পাল্টা প্রশ্নই করছে না। এই জন্য আল্লাহ মহাব্বত করে রায় মানুষ আসমান জানতে চাইলো, জমিন জানতে চাইলো, পাহাড় প্রশ্ন করলো, হে দুনিয়ার মানুষেরা তোরা আমাকে এত ভালোবাসিস, হে পৃথিবীর মানুষেরা তোরা আমাকে এত মহাব্বত করিস, আমি যখন তোদেরকে কোরআনের প্রস্তাব করলাম তোরা আমাকে পাল্টা কোনো প্রশ্ন করলি না, পাল্টা জানতেও চাইলি না। হায় হায়, আল্লাহ বলেন আমার মানুষগুলো কত মূর্খ। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। محترم হাজিরিন, কোরআন আমাদের কাছে কার পক্ষ থেকে আমানত? কথা কয় না। এই আমানতের হেফাজতের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, এই আমানতের হেফাজতের জন্য মাল কুরবানের জন্য প্রস্তুত আছে, এই আমানতের হেফাজতের জন্য যদি আমার বংশ কুরবান করতে হয় তবুও প্রস্তুত আছে। আব্দুল্লাহ তো দেখা না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে কও, ইনশাআল্লাহ আরো জোরে ইনশাআল্লাহ। محترم হাজিরিন, কয়টা গেছে বুঝলে নিতে বাস কয় জিনিস? কথা কয় না, কয় জিনিস? আল্লাহ নবী বলেছেন 4টা জিনিস যদি তোমাদের মাঝে থাকে দুনিয়ার কিছু না পেলেও অসুবিধা নাই। 1 নম্বর সত্য কথা বলার অভ্যাস, 2 নম্বর আমানতের হেফাজত। সন্তান কার? খালি নিজে নিজে কয় আমার ভুলা, আমার ভুলা। ফুলা দিছে কেন? আল্লাহ। আরো জোরে কয় আল্লাহ। আল্লাহ না চাইলে সন্তান আইলো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি ছিল 300 জন। দেখুন না আপনারা এই কাহিনী শুনেন যে সুলাইমান যখন 300 করছে তো আমরা অন্তত 4টা তো আমার কথা কয় না। এই ওয়াজ শুনে যদি ভুল ব্যবহার শুরু করেন তো পেটটা না আমার মন তো লাইভে লিখে দিত না, এই করতে হুজুর আনছে। কথা কয় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বিবি। একদিন সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করলেন যে আজকে 300 বিবির ঘরে যাব। কেন আমাদের দেশে কিছু ফুংডা ফুলামান আছে, কই এক মানুষের 300 বিবির দ্বারা যায় কেমনে? তুই কেমনে বুঝবে? নবীর গায়ে আল্লাহ কি দিছে তুই কেমনে বুঝবে? মানুষ এক জায়গায় আছে বলেন আমাদের গায়ের শক্তি আর নবীর শক্তি কি সমান? আর একটা মজার কাহিনী, আমরা এক উস্তাদ হাদিস পড়াইতেছেন জান্নাতের হাদিস, যে আল্লাহ কমপক্ষে কয়টা ভোট দিব? 70 জন হোক জান্নাতের। দুনিয়ার বিবিও থাকবে। এক ব্যাকল খোলা আছে, এটা প্রশ্ন করে হুজুর দুনিয়ায় 4টি তোলা নেই 70 বিবি দেখি তো হুজুরের রাগ, ওই গাদা বুঝোস না, তোরে যে আল্লাহ জান্নাত বানাই দেব, জান্নাতের ভাড়া। তোরা জান্নাতের ভাড়া বানাই দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবি কতজন? নিয়ত করলেন আজকে রাত্রে 300 বিবির ঘরে যাব। 300 বিবির ঘর থেকে সন্তান হবে, প্রত্যেককে আল্লাহর রাস্তার মুজাহিদ বানাবো। এটা নবীরা নিয়ত। আর আমরা কি থাকবো? ফুলাটা ওই লোক একটা খেলোয়াড় যে বানাই বাড়িটা মারবো একবারে বাউন্ডারি পার করে ছক্কা। এবারে এমন ছক্কা মারে, ছক্কা তো ক্রিকেটের বলদা দেয় না, ফেন্সি ঢেলে বোতল দেয় ছক্কা। কথা কয় না আসেনি ছক্কা বালা নিয়ত করছে। সুলাইমান আলাইহিস সালাম যে নিয়ত করছেন 300 বিবির ঘরে গেছে সারা রাত, কিন্তু আল্লাহর কুদরত 300 বিবির থেকে মাত্র একজন বিবি গর্ভবতী, আর কেউ গর্ভবতী হয়েছে। একজন বিবি যে গর্ভবতী হয়েছে, এই সন্তানদের জন্ম হয়েছে, এই শরীরের অর্ধেক নাই। আল্লাহ এটা কি? তা আমাদের নবী বলেন এর কারণ হলো সুলাইমান যখন এই কথা বলছিলেন যে আমি 300 বিবির ঘরে যাব, 300 সন্তান হবে, আল্লাহর রাস্তায় মুজাহিদ হবে, সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ কইতে ভুলে গেছে। এটা আল্লাহর কাছে এটা গুনাহ না, গুনাহ না, কিন্তু তুমি নবী হইয়া ইনশাআল্লাহ কইলা না, এটা আল্লাহর বড় কষ্ট লাগছে।
কারণ মহাব্বতের মানুষে স্বাভাবিক জিনিস দিলেও ভালো লাগে না। একজন এমন দুস্থ পরাণের দুস্থ দুনিয়ার থাকতে সে পেলিত, এই দুস্থ আমেরিকার থেকে আইসে আয়ার উপহার দিয়েছে একটা কলম। কিতা করবো দূর তুই তোরে তো একটা স্বর্ণের কলমই দিতে তো আছে মনটারে, একটা স্মার্টফোন দিতে তে মনটারে বুঝ দিতাম পারলাম না রে বন্ধু, তুই এটা কিতা দিলাম। কথা বলেন না? তো বন্ধুদের কাছ থেকে সামান্য ভালো কাজও পছন্দ হয় না। নবীরা আল্লাহর খাস বন্ধু, আল্লাহ বলেন তুমি আমার বন্ধু ইনশাআল্লাহ কইলেন। আমরা মধ্যে তো ইনশাআল্লাহ স্বভাব আগে আসিল না, এখন হইছে যে এটা বুঝা করে এটা দুকা দিবে আমি পাক্কা ইমানদার এলে কথা কথা কই ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ মনে বুঝই কয় না। ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ চাইলে কোন আল্লাহ ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ বলেন শোনো তোমরা যেটা চাইবা এটা হইতো না, আমি যেটা চাইবো কথা কয় না। এখন তো ইনশাআল্লাহ কি ইচ্ছা করে বললেন। আমার বাস্তব ঘটনাই বেশি। আমার দুই মামা, একজন শাস্ত্রীয় মামা আর একজন আপন মামা, দুইজন সম বয়সের বন্ধুত্ব। তাহলে শীতকাল মাত্মে শীত, বাড়ির পিছনে পুকুর আছে, আতায়া মাছ ধরে আমার মামা যে টান ধরছেন ফুড়া মাছ একটাই বড় দেশি ফুড়া। তো এটা শীতের দিন তো মাছ ধরে শীত লাগছে, তো গরম ভাত উঠানো গ্রাম দেশ উঠানো রইদ বই না খাইবে লেগে। তো হি মামা বসে হেরা উঠানো আর আমার মামা বসেন তারা উঠানো। আর একবারে কচকচ্চা ফুড়া মাছের বাজিরা দেখলে তুই আমি যে কইতেছি অনেকে জিবরা ফানি। তো হি মামা কইতেছে কে আমার অর্ধেক বেশ না এই মাঘ এসে তো আতায় ধরছে তোরা দিবার লেগে। তুই তো বুঝ এই মামা তুই তো বুজুর্গ চিনছস না, আমার যদি না দেশ মাছ কিন্তু খাই থাকতেন। কারে মাছ খাইতে না আমার ভাতের মধ্যে। এরা দুইজনের কথা কইতাছে, এদিকে একজন হজরতে বিলায় বইয়া দুইজনের তরকারি দে খাইতে পারতাম না, কারে খাইতে পারতাম না আমার ভাত এটার মধ্যে মাছ খাইতে পারতাম না। এই মাতের মধ্যে আটকে হজরতে বিলায় গা মাছ আর থাবা টাইমে যে দৌড় দিছে এটা লেজ লাগা লাগছে খাইতেছে নি কথা কর না। আমার মামার ঘটনা এটা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়া। একবারে গরু কিন্তু কুরবানির সময় 10,000 টাকা পকেটে লইয়া দেখেন। আমি তো আপনারা এলাকার মানুষ, এর লেগে আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, কারণ এখন তো আমার ডিজাইন করে সেলাই করে কথা কম লাগে ওয়াজ, নাইলে তো দাম পাওয়া যায় না। এলাকার নাম এলাকার মধ্যে শুদ্ধ ভাষা কিন্তু মজা লাগে না, এলাকার ভাষা মজা ঠিক না। 10,000 টাকা পকেটে বাজার যায়, রাস্তা দিয়ে সব পয়সা কই যায় সত্যি সাহেব ওই দেখতেছি বাজার 10,000 টাকা লইছে বড় একটা টাকা কিনা এম সরকার এমনি কই না ইনশাআল্লাহ আরে বুঝুন ইনশাআল্লাহ বড় টাকা বাজারে গেছে কে গরু দাম দর কইরা খালি পকেটে হাত দিছে, এখন দেখলে যায়ও 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 বর্ডার পাস হয়ে আগরতলা এয়ারপোর্ট গেছে ট্রেন নাই মনটা খালা হয়ে ফিরে যাইতেছে রাস্তায়। ইমাম সাহেব পাইছে কিতা সদ্য সাহেব মনটাতে বেশি সুবিধা দেখা যায় না, কিতা ব্যাপার গরু কিনছুন না আর হই না। ইমাম সাহেব কি দিছে ইনশাআল্লাহ তো একটা ফটো ইসলাম ইনশাআল্লাহ বাজারে গেছিলাম ইনশাআল্লাহ দাম দর করছি ইনশাআল্লাহ সুরে টেয়া লইছি। এখন ইনশাআল্লাহ বলে কি কাম হইব কথা বলেন না। সময় থাকতে দুনিয়ার জিন্দেগি যদি মুসলমানের জিন্দেগি না হয়, মরবার সময় মুসলমান মুসলমান বলে ফেরাউনের মতো চিৎকার করে কোনো লাভ নাই। দুনিয়ার জিন্দেগি মুসলমানের জিন্দেগি বানাতে হবে, দুনিয়ার জিন্দেগি কোরআনের জিন্দেগি বানাতে হবে। ওই সদ্দি সাহেবের মতো পরে যে ইনশাআল্লাহ কইলে কোনো লাভ হইব। কাজে আমরা কোরআনের হেফাজত করব বলেন ইনশাআল্লাহ। বলেন সন্তানকার আমানত, আরে জোরে বলেন সন্তানকার আমানত। সন্তান দেন কে? এখন সন্তানের আমানত হেফাজত করতে বলি। সন্তানের কি কি আমানত আছে? সন্তানের আমানত সন্তান দুনিয়াতে এবার আগে বলি। ওয়াজ মাহফিলে খালি বিষয়বস্তু সন্তানের উপরে পিতামাতার কি হক আছে এই বিষয়বস্তু রে আমার সিলেট এক জায়গায় বিষয়বস্তু দিছে, আমি উল্টাটা করবো। কুদুর উল্টা কোনটা? আমি ওয়াজ করবো যে পিতামাতার উপরে সন্তানের কি হক আছে। খালি ওয়াজ মাহফিলে মুরব্বী এই তো করে। এখন মুরব্বী তারা নিজেরা স্বার্থের বিষয়টা দেয়, সন্তানের উপরে পিতামাতার কি হক আছে, পিতামাতার উপরে যে সন্তানের হক আছে এই আলোচনা কেউ করে না। যে পিতামাতা সন্তানের
হক আদায় করবে, ওই সন্তান পিতামাতার হক আদায় করবে। সন্তান দুনিয়াতে আইবার আগেই হক আছে, দুনিয়াতে এখন আইছে না। এটা কি? সন্তান দুনিয়াতে আইবার আগেই যে সম্পর্কের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসবে, এই সম্পর্কটা হালাল সম্পর্ক। হালাল সম্পর্ক কোনটা? ফার্ক কলেজ হোস্টেল, মাতে না ইউনিভার্সিটির হোস্টেল, জঙ্গল, পার্ক, মহাশপল্লী। এই আমি এদিকে আজকাল সকালে এসে মহাশপল্লীর পাশে দিয়ে জঙ্গল, এখানে দেখা যায় ঘুরাইতেছে। এটা মানুষ হয় না জানোয়ার, বোঝা যায় না। সুসন্তান যদি আমরা চাই, সন্তানের প্রথম নম্বর হক হলো যে মিলনের মাধ্যমে সন্তান দুনিয়ায় আসবে, সেই মিলনটা পবিত্র হতে হবে। আর স্বামী স্ত্রীর মিলনটা তখনই পবিত্র হয় যদি আমাদের বিয়ার সাথে আল্লাহর নবীর সুন্নাত তরিকা মোতাবেক হয়। আরো জোরে কর। কিন্তু এখন আমাদের জিন্দেগিটা হইল, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছে। বলেন তো মানুষ শ্রেষ্ঠ না কুত্তা বিলাই শ্রেষ্ঠ? কথা কয় না। মানুষ শ্রেষ্ঠ না জিন জাতি শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না ফেরেশতারা শ্রেষ্ঠ? আরে জোরে বলতে হবে, শ্রেষ্ঠ কারা? আল্লাহ একদিকে আমাদেরকে বলছেন আশরাফুল মাখলুকাত, ভিন্ন আয়াতে আল্লাহ বলছেন এই মানুষগুলো হলো হাইওয়ান জানোয়ার আছে। আরো কারা? আচ্ছা হুটকি খাই না আপনারা? মাতে না। হুটকির তরকারি যদি নষ্ট হয়েও যায়, একটু গান্ধা হয়ে গেছি, ফালানে তরকারি করে না, এটা আবার সোলার জাল দিয়ে সাইজ করে টানায় খাওয়ান যায়। আর যদি মশারির ডাইল হয়, একটু গান্ধা হয়ে গেছি, এটা আগুন জাল দিয়ে হুগাইয়া এরপরে শীতের ধন্য পাতার কাঁচা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বলে আরো বেশি মজা লাগে। কথা কয় না। লেকিন কিন্তু মাগার হাজি বিরিয়ানি খাইতে তো কত মজা যদি বোঝে। এটা দাঁড়ে যাওয়া কথা কয় না, যে ডাস্টবিনের মধ্যে বিরিয়ানি পড়ছে সুবহানাল্লাহ, এটার পাশে দেওয়া যাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন মানুষ তুই তো হাজি বিরিয়ানি, ফেরেশতার চেয়েও তোর মর্যাদা বেশি, জিন্নাতের চেয়েও তোর মর্যাদা বেশি। কিন্তু এই মানুষের চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হায়াওয়ান জানোয়ার কুত্তা শুয়োরের চেয়ে আরো। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। এই আয়াত আল্লাহ কইছেন মানুষের মর্যাদার কথা। কাররামনা বানি আদম, বনি আদম, আদমের সন্তানকে আমি মর্যাদা দিয়েছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আর কায়দা দেখেন আল্লাহ কি কয়, لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ বলেন মানুষ তার বিবেক দিয়া, চোখ দিয়া, কান দিয়া যদি হেদায়েত না গ্রহণ করে, আল্লাহ বলেন প্রথমে হাইওয়ান জানোয়ারের মতো। আল্লাহ বলেন না 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 না, হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো খারাপ। কাজে মুহতারাম, আমরা চাই না আমরা সন্তানাদের হাইওয়ান জানোয়ারের চেয়ে খারাপ হইতো না, আশরাফুল মাখলুকাত হইতো। আর যদি বলেন কি হয়তো, কাজে এটা যদি হয় তাহলে সন্তানের এক নম্বর আমানত হইল যে মিলনের মাধ্যমে সন্তানটা হবে, সেই মিলন হতে হবে পবিত্র। দুই নম্বর সন্তানের হক হলো, কারণ আপনার সন্তান আপনার শরীরের ব্লাড কানেকশনের মাধ্যমে হবে, কাজে আপনার শরীরের রক্তকে রাখতে হবে পবিত্র রক্ত। আর মানুষের শরীরের রক্ত পবিত্র হয় কখন? পবিত্র বলতে মাসলার পবিত্র কথা বলতেছি না, কোয়ালিটি হাই কোয়ালিটির রক্ত রাখতে হবে। মানুষের শরীরের রক্তের কোয়ালিটি ভালো হয় যদি মানুষ হালাল খায়। আর বাংলাদেশে যখন কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারিভাবে, কিছু বামপন্থী এগুলো সমালোচনা শুরু করছে, তখন বাংলাদেশে এখন মন্ত্রী হয়েছে বেশি চিল্লাইস না, সংসদে দাঁড়াইয়া বেশি লাফালাফি করো না। এই বাংলাদেশে যদি পিওর রক্ত থাকে কোন মানুষদের শরীরে, এই হলো এই দেশের কওমের সূর্য সন্তানেরা। ব্লাড পরীক্ষা করে দেখো,
সবথেকে পিওর রক্ত পাওয়া যায় কওমি মাদ্রাসার সন্তানদের শরীরে। জোরে বলেন ঠিক না ঠিক? কওমি সন্তানরা হারাম খায় না, এদের যারা পিতামাতা তারাও হারাম খায় না। পিতামাতা ভালো দেখে তো সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর, সন্তানের আমানত যদি হেফাজত করতে হয় পিতামাতা হালাল খাইতে হবে। কথা বুঝে গেছে? 3 নম্বর, সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। যদি সন্তানকে দ্বীন শিক্ষা দিতে পারেন তাহলে সন্তানের আমানত রক্ষা করলেন। আর আপনি যদি সন্তানের আমানত রক্ষা করতে পারেন, এই সন্তান সুপারিশ করে আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্যই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা পারবো তো ইনশাআল্লাহ? কয় কথা বললাম? 1 নম্বর, সত্য কথা বলতে হবে। 2 নম্বর, আমানত রক্ষা করতে হবে। কোরআন আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত, আমাদের টাকা পয়সা আমানত, আমাদের সন্তান আমানত, আমাদের কাছে কোরআন ও আমানত। আর 2টা থাকলো, ভবিষ্যতে যদি বাচ্চা থেকে আপনারা যদি আবার কোয়েন তাহলে বাকি 2 বিষয় ওয়াজ করবো। আল্লাহ